হ্যাঁ তুমি বলতে পারো যে আমি তো তাকে হাসতে দেখছি, আরে ভাই আমরা তো দেখেছি যে কিভাবে মানুষ প্রচন্ড আনন্দে মানুষ কেঁদেছে। আমরা বিরাট কোহলিকে দেখিনি ফাইনালে জেতার সময় সে কেঁদেছে, আমরা কেন উইলিয়ামসনকে দেখিনি ওয়ার্ল্ড কাপের ফাইনালে হেরে গিয়ে সে হেসেছে। ফলে কখনোই এটা হতে পারে না যে আমি চোখে যে ডেটাটা কালেক্ট করছি সেটা একদম ফিলিং হিসেবে অ্যাকিউরেট। ছোট্ট ভিডিও দেবো আর এই ছোট্ট ভিডিওর মাধ্যমে নাউনটা তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক যে এই ভিডিওটার মাধ্যমে কি করে আমরা নাউনটাকে আরো ভালো করে শিখে নিতে পারি। নাউনটা নিয়ে অনেকের মধ্যেই আমি দেখেছি অনেক ডাউট আছে। তো দেখো নাউনকে আসলে কয় ভাগে ভাগ করা যায়? নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। কিন্তু এবার 5 ভাগে তুমি যদি ভাগ করতে চাও না তাহলে তোমার হিমশিম লেগে যাবে যে কোনটা কি। তো আমি তোমাদেরকে সহজ ট্রিক বলছি, দেখো একটা হচ্ছে ভিজিবল, একটা ইনভিজিবল। ঠিক আছে, একটা ভিজিবল একটা ইনভিজিবল। এই ভিজিবলটাকে আমি বলবো ডেটা কালেক্টর। কি বলবো? ডেটা কালেক্টর। আর এটা নন ডেটা কালেক্টর। কেন এইসব নাম লেখাচ্ছি, কি কারণ, কি ব্যাপার, কিছু তো বুঝতে পারছি না, সব বুঝতে পারবে, খালি একটু ধৈর্য ধরো। দেখো একটা হয়ে গেল ভিজিবল, একটা ইনভিজিবল। আমরা কি জানি যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, তাই না? যেগুলোকে আমরা ইংরেজিতে কি বলি? সেন্সরি অর্গান, তাই না? আমরা সেন্সরি অর্গান বলি। তো যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয় কোনগুলো? এই পঞ্চ ইন্দ্রিয় হয়ে গেল আমাদের নাক, কান, ত্বক, জিহ্বা, আর একটা কি? চোখ, তাই না? এই 5টা ইন্দ্রিয়। তো এই 5টা ইন্দ্রিয় দিয়ে কি করতে পারি? আমরা ডেটা কালেক্ট করি। এই 5টা ইন্দ্রিয় দিয়ে কি করি? আমরা ডেটা, চোখে দেখছি, ডেটা কালেক্ট করবো। দেখো আমি এটাকে যদি সহজভাবে, আজকালকার দিনে সবাই তোমরা মোবাইল ইউজ করো, তো ধরে নাও যে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় গুলো হয়ে গেল হচ্ছে আমাদের সফটওয়্যার। ঠিক আছে? আর আমাদের আমাদের যে বডিটা সেটা হচ্ছে হার্ডওয়্যার। ব্রেন হচ্ছে প্রসেসর। ক্লিয়ার? পঞ্চ ইন্দ্রিয় হয়ে গেল সফটওয়্যার, বডি হচ্ছে হার্ডওয়্যার, ব্রেন হচ্ছে প্রসেসর। এবার হার্ডওয়্যারে কি হচ্ছে? হার্ডওয়্যার থেকে জিনিসগুলো তুমি রিসিভ করছো, তুমি নিচ্ছ, রিসিভ করছো। সফটওয়্যার কি করছে? সফটওয়্যার সেটাকে ব্রেনে পাঠাচ্ছে। চোখ দিয়ে তুমি যখন জিনিসটাকে দেখছো সে ব্রেনে পাঠাচ্ছে, এখান থেকে কাজ হয়। আবার তুমি ডেটার অনুযায়ী, সেই অনুযায়ী তুমি তোমার রেসপন্স দিচ্ছ, তুমি রিপ্লাই করছো। কেউ কিছু বললে তার রিপ্লাই দিচ্ছ, কিছু চোখে দেখলে তুমি সেই অনুযায়ী তুমি অবাক হচ্ছ, বা তুমি যাই হোক সেটাকে দেখে তুমি কিছু একটা বলছো বা কিছু করছো। তো এইগুলো কে আমি যদি ধরি তাহলে এরা কি করছে? এরা সব ডেটা কালেকশনের কাজ করছে না? আমার এই 5টা জিনিসই ডেটা কালেকশনের কাজ করছে। এই 5টা সেন্সরি অর্গানের উপর বেস করে আমরা নাউনকে 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হলো হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হয়ে গেল হচ্ছে মেটেরিয়াল নাউন, আর একটা হয়ে গেল হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, এতটা ক্লিয়ার যে এই 4টে ভাগে আমরা ভাগ করতে পারছি কার উপর বেস করে? এই যে ডেটা কালেকশনের উপর বেস করে, মানে সেন্সরি অর্গান গুলো যে ডেটাটা কালেক্ট করছে তার উপর বেস করে। কিরকম? দেখো আমি যদি একটু বোর্ডটা মুছে দিই তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হয়ে যাবে। সেটা হচ্ছে যে প্রপার নাউন কোনগুলো। ধরো আমি যে কোনো নাম বলছি, রাম, সীতা, ঠিক আছে, স্যামসাং, এরকম ধরনের ডট 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 পার্টিকুলার নাম। কোন প্রপার মানে কি? প্রপার মানে হচ্ছে একদম যেটা সঠিক, যেটা অ্যাকিউরেট, যেটা নির্দিষ্ট, সেটা কিন্তু আমরা প্রপার হিসেবে ইউজ করি। তাহলে প্রপার নাউন হচ্ছে কোনগুলো? যেগুলো নির্দিষ্ট নাম। কমন নাউন কোনগুলো? এগুলোই কোন গোষ্ঠী থেকে উঠেছে? যেমন রামকে আমি বয় বা ম্যান বলতে পারবো, সীতাকে আমি গার্ল বা ওমেন বলতে পারবো, স্যামসাংকে আমি ব্র্যান্ড বলতে পারবো। তাহলে এদের বৃহৎ গোষ্ঠীটা কি? যদি রাম, আমি যদি, আমার যদি একটা নাম থাকে, আমার নাম রাতু, তাহলে আমি কোন গোষ্ঠীর আন্ডারে? আমি ম্যান ফ্যামিলির আন্ডারে পড়ি, বা বয় ফ্যামিলির আন্ডারে পড়ি, মানে আমি ছেলে গোষ্ঠীর মধ্যে পড়ি। আবার কারোর নাম যদি সীতা হয়ে থাকে তাহলে সে গার্ল গোষ্ঠীর মধ্যে পড়ছে। বোঝা গেল? তা সেইটা হয়ে গেল কমন। কমন মানে আজকে ধরো আমি তোমাদের স্কুলে গেছি, এবার তোমার নাম হচ্ছে রাহুল, ঠিক আছে, তোমার নাম রাহুল। তুমি স্কুলে তোমার 4টে বন্ধুর সাথে দাঁড়িয়ে আছো, আমি যদি রাহুল বলে ডাকি তাহলে তুমি সাড়া দেবে। কিন্তু আমি যদি ওই ছেলেটা এদিকে আয় তো বলি, তাহলে 4জনই আমার দিকে তাকাবে। তো ওই ছেলেটা, যেটা ছেলে বয় যখন বলছো ওটা কমন, তাই 4জনই তাকালো। রাহুল কিন্তু কমন না, রাহুল একজনের নাম। তাই প্রপার ভাবে যখন আমি রাহুলের নামটা নিলাম তখন রাহুলই আমার দিকে এলো। বোঝাতে পারছি? এটা হয়ে গেল প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে ডিফারেন্স। এবার দেখো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কখনোই প্রপার নাউনের হবে, কালেকটিভ নাউন শুধুমাত্র কমন নাউনের হবে। কারণ আমি কখনোই বলতে পারবো না 10টা রাম একসাথে এগিয়ে আসছে, 15টা সীতা হেঁটে আসছে, এরকম তো বলতে পারি না। কালেকটিভ মানে হচ্ছে কমনের, যখন আমি একটা গোষ্ঠী করে দিচ্ছি, মানে আমি যখন ওকে একটা দলবদ্ধতা দিচ্ছি, মানে এক দল জুড়ে। তাহলে দেখো অনেকগুলো স্টুডেন্ট নিয়ে তৈরি হয় ক্লাস, অনেকগুলো রাজ্য নিয়ে তৈরি হয় কান্ট্রি, তাই না? আবার অনেকগুলো জাহাজ নিয়ে তৈরি হয় ফ্লিট, অনেকগুলো একগোছা ফুল নিয়ে তৈরি হয় বাঞ্চ, আবার অনেকগুলো ছেলে যদি থাকে তাহলে তৈরি হয় করে হচ্ছে গ্রুপ, অনেকগুলো মেয়ে যদি থাকে তাহলে তৈরি করে বেবি, অনেকগুলো প্লেয়ার যদি থাকে তাহলে তৈরি করে টিম। এরকম টাইপের আমরা অনেকগুলো কালেকটিভ নাউন জানি। ঠিক আছে, আমি সব কালেকটিভ নাউনের নাম দিলাম না, ডট ডট দিয়ে দিলাম। এরকম অনেক কালেকটিভ নাউন হয় আমাদের, যেগুলো এইভাবে আমরা ক্লাসিফাই করি।
মেটেরিয়াল নাউন কোনগুলো? মেটেরিয়াল নাউন হচ্ছে সেই সকল নাউন যে নাউনের কোনো প্রাণ নেই, মানে নির্জীব পদার্থ। নির্জীব পদার্থগুলোকে আমরা মেটেরিয়াল নাউন বলি। যেমন আমি বলতে পারি গোল্ড, আমি বলতে পারি হচ্ছে উড, আমি বলতে পারি আয়রন, ঠিক আছে, ডট ডট ডট। এগুলো হয়ে গেল সব মেটেরিয়াল নাউন। মানে মেটেরিয়াল নাউন হচ্ছে সেই সকল নাউন যে নাউনের মধ্যে কোনো প্রাণ পাবো না। এবার দেখো খেলাটা কোথায়। ধরো গোল্ড, এবার আমরা মেটেরিয়াল নাউন মানে কি বুঝলাম, যে যেটা র মেটেরিয়াল আমাদের, তাই তো, যেটা আমাদের র মেটেরিয়াল সেটা হয়ে গেল আমাদের মেটেরিয়াল নাউন। তাহলে গোল্ড হচ্ছে আমাদের র মেটেরিয়াল, যেহেতু এটা একটা কাঁচা পদার্থ, কাঁচা মাল, র মেটেরিয়াল, এইটা হয়ে গেল আমার মেটেরিয়াল নাউনের মধ্যে পড়লো। কিন্তু আমি যদি এর সাথে রিং যোগ করে দিই, রিং একটা কমন নাউন, ঠিক আছে, রিং কি, রিং একটা কমন নাউন। কিন্তু আমি যখন এই গোল্ড রিং এটাকে যোগ করে বলবো গোল্ড রিং, তখন কিন্তু একটা কমন নাউনের ফ্রেজ তৈরি করে দেবে। এটা কি তৈরি হবে? এটা কমন নাউন ফ্রেজ তৈরি করবে। বোঝা গেল? কারণ এখানে গ্রুপ অফ ওয়ার্ড আছে, তাই আমি শুধু কমন নাউন তো বলতে পারবো না, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা কিসের করছে? এটা কিন্তু কমন নাউনের কাজ করছে। যেমন আমি যদি উড বলতাম, তাহলে উড হয়ে যেত জঙ্গল বা কাঠ, আর তার সাথে যদি আমি চেয়ার বলে দিতাম, তাহলে তৈরি হতো উডেন চেয়ার। উডেন চেয়ারটা কিন্তু তখন কমন নাউন হতো। মানে এটা ছিল মেটেরিয়াল, এটা ছিল কমন, এইটা মিলেও কিন্তু কমন হয়ে গেল। এটা মাথায় রাখবে। অনেক সময় এক্সামে তুমি দেখবে যে একটা মেটেরিয়াল নাউনের নাম দিয়ে দিয়েছে, তার সাথে একটা কমন নাউনের নাম দিয়ে দিয়েছে, দিয়ে ওটা দুটোকে মিশিয়ে একটা নাউন তৈরি করে বলেছে এটা কোন নাউন। তো ওটা সবসময় জানবে ওটা কমন নাউনের ফ্রেজ তৈরি করছে। কারণ গ্রুপ অফ ওয়ার্ড থাকলে আমরা ফ্রেজ তৈরি করতে পারি, তাহলে ওটা কমন নাউনের ফ্রেজ ক্রিয়েট করছে। ঠিক আছে, ফ্রেজ ক্রিয়েট হয়ে গেল। এবার দেখো এই যে পাঁচটা আমি তোমাদেরকে ডেটা কালেক্টর বা আমাদের স্পর্শ ইন্দ্রিয় বলেছিলাম, বা পঞ্চ ইন্দ্রিয় বলেছিলাম, স্পর্শ ইন্দ্রিয় না, পঞ্চ ইন্দ্রিয় বলেছিলাম, যেগুলোর উপর বেস করে আমরা এই চারটে আমাদের যে ডেটা কালেক্টরের নাউনের যে ভাগ সেটা করেছিলাম। এবার একটা বলেছিলাম যে একটা নন ডেটা কালেক্টর রয়েছে, সেইটাও তাহলে এবার দেখাই। দেখো 5 নম্বর ভাগ যেটা, সেটার নাম কি? 5 নম্বর ভাগটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? আমরা কি জানি 5 নম্বর ভাগটার নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। এ কিভাবে নন ডেটা কালেক্টর? এই যে পাঁচটা ইন্দ্রিয়, এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে ডেটা কালেকশন করে অ্যাবস্ট্রাক্ট নাউন করা যাবে না। কেন না? অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? হ্যাপিনেস, স্যাডনেস, পভার্টি, তারপরে হচ্ছে ব্রাইট, ব্রাইটনেসও বলতে পারো। ধরো এইগুলো ডট ডট ডট, হ্যাপিনেস, স্যাডনেস, পভার্টি, এগুলো কি? এগুলো হচ্ছে সব হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো কেউ খুব আনন্দে আছে, তার যে ফিলিংটা, সেই ফিলিংটাকে তুমি অনুভব করতে পারবে, কিন্তু তুমি পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেটা ডেটা কালেক্ট করতে পারবে না। হ্যাঁ, তুমি বলতে পারো যে আমি তো তাকে হাসতে দেখছি। আরে ভাই, আমরা তো দেখেছি যে কিভাবে মানুষ প্রচন্ড আনন্দে মানুষ কেঁদেছে। আমরা বিরাট কোহলিকে দেখিনি ফাইনালে জেতার সময় সে কেঁদেছে। আমরা কেন উইলিয়ামসনকে দেখিনি ওয়ার্ল্ড কাপের ফাইনালে হেরে গিয়ে সে হেসেছে। ফলে কখনোই এটা হতে পারে না যে আমি চোখে যে ডেটাটা কালেক্ট করছি সেটা একদম ফিলিং হিসেবে অ্যাকিউরেট, তাই তো? সেই জন্য আমরা ফিলিংকে কখনোই ডেটা কালেক্টরের অন্তর্গত করতে পারবো না। ওটা সবসময় আলাদা, ওটা নন ডেটা কালেক্টর, ওর কোনো ডেটা কালেকশন হয় না। তাহলে এই ধরনের যে ওয়ার্ড গুলো থাকলো, এগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি, যেগুলোকে আমরা অনুভব করি, ফিল করি, বা আমরা কোনো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ডেটা তার আমরা কালেক্ট করতে পারি না। এই হয়ে গেল পুরো মোটামুটি তোমাদের কাছে নাউনের চ্যাপ্টার। আশা করছি আমার এই নাউনের ভিডিওটা থেকে তোমাদের নাউনের যত ডাউট ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করো, তাহলে আমারও কিছু ফলোয়ার বাড়বে, আর তারাও হয়তো একটু শিখতে পারবে। দেখো, শেয়ার করার জন্য কিন্তু টাকা লাগে না, জাস্ট একটা বোতাম টিপলেই হয়। তো আশা করছি আমার ভিডিওগুলো তোমরা অন্যদের কাছে শেয়ার করবে, লাইকও করবে। দেখা হবে পরের একটি ভিডিওতে।